হচ্ছে ব্লাড মুন। হঠাৎ দেখি একটা রক্তাক্ত রঙের চাঁদ উঠেছে। গরমটা বিশাল পড়েছিল। এবার এই গরমের হাত থেকে রেহাই পেতে আমরা প্ল্যান করে ফেললাম একটা ছোট্ট ট্রিপ। সেই ট্রিপটা হলো বাঙালির ফেভারিট দীপুদার মধ্যে পুরী। হলো তাহলে জয় জগন্নাথ বলে আমরা রওনা দিই। ট্রেনে যাওয়ার সময় যদি কো প্যাসেঞ্জার ভালো পড়ে তাহলে কিন্তু যাত্রাটা হেভি হয়। আর আমাদের কো প্যাসেঞ্জার ছিল এই ছোট্ট খুদেটি। এর সাথে আমরা খেলা করতে করতে কখন যে পুরী পৌঁছে গেছি তা আমরা নিজেরাই বুঝতে পারিনি। জগন্নাথ এক্সপ্রেস করে আমরা 4টে নাগাদ পুরী পৌঁছে গেছি। এখান থেকে বেরিয়ে আমরা দেখছিলাম যে তখনও কিন্তু আকাশে চাঁদ রয়েছে, কারণ চারিদিকটা অন্ধকার। একটা টোটো করে আমরা পৌঁছে যাই পুরীর সমুদ্র তটে। তখনও বাইরেটা পুরো অন্ধকার ছিল, অনেক লোক ছিল। আমরাও নেমে পড়লাম যে সূর্য ওঠা দেখবো বলে। খুব আকাশে সূর্যের আলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, আর আরেক দিকে রয়েছে চাঁদ এবং অন্ধকার। তখনও কোনোদিনও সহজে ভোরবেলা ওঠা হয় না, তাই এই দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। ভোরের আলো ফুটে উঠতেই আমরা তারপর আমাদের হোটেলে আসি চেক ইন করতে। চেক ইন করেই আমরা রুমের প্রথম দেখলাম আমাদের বারান্দাটা কেমন। বারান্দা থেকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। সানরাইজটা আমরা বারান্দা থেকেই দেখেছিলাম। সকালের সি বিচের মতো সন্ধ্যের সি বিচও খুবই উপভোগ্য। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু লোকের ভিড় আস্তে আস্তে জমছে। এখানে স্যান্ড আর্টিস্টরা খুব সুন্দর সুন্দর বালি দিয়ে মূর্তি বানিয়েছে, যা সত্যি দেখার মতো। তার সাথে দেখা যাচ্ছে খুদেরাও কিন্তু মেতে উঠেছে তাদের নিজেদের অস্ত্র শস্ত্র নিয়ে বালিতে খেলার। পরের দিন সকালে স্নান ধান সেরে জগন্নাথ দর্শনে আমরা পৌঁছে গেলাম পুরী মন্দিরে। পুরীতে আমরা যেদিন পুজো দিয়েছিলাম সেদিন দুপুরে আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম। আর প্রসাদ গ্রহণ করার ইচ্ছা হলে যে পান্ডা দিয়ে আপনারা পুজো দেবেন তাকে বললেই অতিরিক্ত মূল্যের বিনিময়ে আপনারা সে ভোগ গ্রহণ করতে পারবেন। আপনাদের ভোগ আপনাদের হোটেলেই পৌঁছে যাবে। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের 4 জনের মতো ভোগই কিন্তু দিয়ে গেছিল। সাথে 6টা কলা পাতাও দিয়েছিল। এছাড়াও অন্ন, ডাল, 2 রকমের 2টো তরকারি, পোলাও, মালপোয়া এবং পুজোর খাজা ভোগও দিয়েছিল। পুরীর প্রসাদ কিন্তু মাটিতে বসে কলা পাতায় গ্রহণ করতে হয়। জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আবার আমাদের হোটেলের ছাদেই, কারণ আমরা আবার প্রভুর দর্শন করতে। মানে হচ্ছে আমাদের ছাদ থেকেই মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়। তো এখান থেকে আমরা আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম, কারণ বলে পুরীর জগন্নাথ দেবের মূর্তি দর্শন না করলেও যদি আমরা মন্দিরটাকে দর্শন করি তার মানেই কিন্তু প্রভুর দর্শন হয়ে যায়। আমাদের হোটেলটা সিগালের ঠিক পেছনেই, অর্থাৎ পূর্ব দিকে পুরো সমুদ্রটা দেখা যায় আর পশ্চিম দিকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যায়। পুরী বিচ দিয়ে হাঁটতে হাঁটতে পরের দিন আমরা পৌঁছে গেছিলাম লাইট হাউসের পাশের গলি দিয়ে। তো সেইখানে আমাদের আগে একটা জমি ছিল, তো সেটা দেখতেই আমরা গেছিলাম। যেতে যেতে রাস্তার ধারে আমরা দেখতে পেলাম চিংড়ি মাছ, যা ছিল জ্যান্ত।
জ্যান্ত চিংড়ি প্রথমবার দেখলাম, তারপর আমরা এগিয়ে গেলাম আমাদের জমির উদ্দেশ্যে। পুরীতে কিন্তু আমাদের আজকে শেষ সন্ধে। তো আমরা যখন বিচ মার্কেটে যাচ্ছিলাম দেখলাম এই জগন্নাথ মন্দিরে তখন আরতি হচ্ছিল। আরতি দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর আমরা তার সাথে জন্মমিত্রও পেয়ে গেলাম। এবং তারপর আরও কিছুক্ষণ আমরা আরতি দেখে আমরা চলে গেলাম বিচ মার্কেটে। বিচ মার্কেটে কিন্তু গিয়ে আমরা আবার শপিং করতে শুরু করলাম। সন্ধ্যাবেলা বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আমার ফেভারিট গোলা। তো এই গরমে আমরা গোলা খেতে শুরু করলাম। আর আমি নিয়েছিলাম সেদিন কিন্তু কালাখাট্টা নয়, সেদিন আমি মিক্স গোলা ট্রাই করেছিলাম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। সেই দিনের আশ্চর্য জিনিসের আমরা সাক্ষী হয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাড মুন। হঠাৎ দেখি একটা রক্তাক্ত রঙের চাঁদ উঠেছে, তারপর আস্তে আস্তে তার রং চেঞ্জ হয়েছে। পরের দিন সকাল ছিল আমাদের পুরীতে একদম শেষ সকাল। সেদিন দেখি যে অনেক পুণ্যার্থী সব গোষ্ঠীতে গোষ্ঠীতে এসেছিল সমুদ্র পুজো করতে। সমুদ্রের পাড় থেকে হোটেলে ফিরে তারপর আমরা সেই শেষ দিনের খাওয়াটা আমরা খেয়েছিলাম সুদীপার রান্নাঘরে। আমাদের 45 মিনিটের মতো ওয়েট করতে হলেও খাবারগুলো কিন্তু সত্যিই সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বিচে গেছিলাম একটু নিজেদের আবার সমুদ্রের জলের সাথে মিলিয়ে নিতে। তারপর আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পরদিন সকালে হাওড়া স্টেশনে পৌঁছে আমরা ব্রেকফাস্টে কিন্তু হাওড়া স্টেশনে জন আহারে করেছিলাম। 15 টাকার একটা টিফিন বক্স মিল হয়, যেটার মধ্যে থাকে 6টা লুচি, আলুর তরকারি এবং একটি আচারের প্যাকেট। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এছাড়াও আমরা খেয়েছিলাম বেদানার জুস এবং কফি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।